লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। মাথা ভাঙা তৃণমূল শহর সভাপতি বিশ্বজিৎ রায় মন্তব্যে বিতর্ক বেঁধেছে। সুযোগ সুবিধা নেওয়ার পরেও অনেকেই তৃণমূলকে ভোট দেননি। সুযোগ সুবিধা নিয়েও অনেকে বিজেপিকে ভোট দিয়েছেন। কারা তৃণমূলকে ভোট দেয়নি তাদেরকে চিহ্নিত করা হবে, প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এমনই হুঁশিয়ারি তাঁর। এর আগে একই সুরে হুঁশিয়ারি দেন দিনহাটার তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য। সারা বছর তৃণমূলের খেয়ে দিয়ে ভোটের সময় বেইমানি করলে তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। এইটাই আমাদের উদ্দেশ্য হবে। আগামী দিনে আমরা আগামী ইলেকশন দেখব এবং দেখে দেখে আমরা যদি তাই হয় আবার আমাদের সেই পন্থা অবলম্বন করতে হবে। এবার আপনাদের শোনাবো সুকান্ত মজুমদার। এই বক্তব্য শুনে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি। আগে শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য। আমি এটাই বলবো যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা উনি ওনার পৈতৃক সম্পত্তি থেকে দেন না। যিনি বলেছেন, আমি জানি না কোন নেতা বলেছেন, সম্ভবত পড়াশুনো কম আছে, জানেন কম, সে পড়াশুনো করে নিতে বলবেন। ওনার পৈতৃক সম্পত্তি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়েরও পৈতৃক সম্পত্তি নয়। তো একটু পড়াশুনো করে নিতে বলবেন। আর দম থাকলে বন্ধ করে দেখেন, হাইকোর্টে গিয়ে দুগালে থাপ্পড় মেরে চালু করার ব্যবস্থা বিজেপি করবে। বিজেপিকে 100 বার ভোট দিন, লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে না। বিজেপি এলে পাশের রাজ্য উড়িষ্যাতে দেখুন মাসে 4200 টাকা করে আমাদের সরকার মহিলাদেরকে দিচ্ছে। এবার তৃণমূল কি বলছে শুনুন কুণাল ঘোষের প্রতিক্রিয়া। যদি আমাদের কোনো বক্তা এইভাবে বলে থাকেন বিষয়টা যে বা যারা গণতন্ত্র আছে সবাই অন্য দলও করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তৃণমূলকে কুৎসিত ভাষায় আক্রমণ করবেন, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে কুৎসিত বিশেষণ প্রয়োগ করে বিপ্লবী সাজবেন, আবার কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে সবুজ সাথী, সেই পরিবারগুলো সব নেবে। তো তারা নিজেদের বিবেকের কাছে একটা প্রশ্ন করুক যে সমস্তটাই তৃণমূল সরকার মমতা ব্যানার্জি দিচ্ছে আর আমরা ভোট দেবো কি সব নেওয়ার পর ভোট দেবো অন্যদিকে, এটা কতদিন চলবে? এইভাবে যদি কোনো বক্তা এটা রাজনৈতিক বক্তব্য, এর সঙ্গে প্রতিহিংসা বন্ধ করে দেয়, এগুলোর কোনো সম্পর্ক নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।